নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে যারা একঘেয়েমি পটল ভালো লাগে না খেতে, তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো, দুর্দান্ত লাগে খেতে। চলো, তার জন্য এখানে আমি কিছুটা পটল নিয়েছি। দেখো, পটলগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। মাছগুলো ছাড়িয়ে নিয়ে সঙ্গে কাঁটা চামচ দিয়ে আমি কাট লাগিয়ে দিয়েছি, যাতে ভিতরে মশলাগুলো খুব সুন্দর ঢুকে যায়। কিছুটা যার যতটা লাগবে পটল ততটাই নিবে, আমার যতটা লাগবে ততটাই নিয়েছি। এরপরে দেখো, এটাকে সুন্দর করে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। এটাকে আমরা তেল পটল বলি। সরষের তেলই করলে এটা খুব টেস্ট হয়। সাদা তেলও তোমরা চাইলে করতে পারো, সরষের তেলের টেস্ট আরও বেশি হয়। তেলটাকে গরম করা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে পটলটাকে সুন্দর করে, তেলটা দেখো গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে পটলটাকে আমরা এখানে তেলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে সুন্দর করে নুন, অল্প হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিব। খুব কড়া করেও ভাজবো না, আবার একদম কাঁচাও রাখবো না, মিডিয়াম যেরকম ভাজা হয় সেরকম ভেজে নিব। সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে। ভেজে নিয়ে ভাজতে ভাজতে কিন্তু আমার পটলটা হাফ সেদ্ধ হয়ে যাবে। কেননা পটলটা আমি খুব লো ফ্লেমে সুন্দর করে ভেজে নিলাম। দেখো কি কালারটা খুব সুন্দর আসছে। এরকম আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন পটলটাকে আমি তুলে নেব। দেখো, একটা পাত্রে আমি পটলটাকে সুন্দর করে তুলে নিয়েছি। এর ফাঁকে কিন্তু বন্ধুরা আমি একটা বেশি মশলা করিনি, অল্প করে মশলা করে নিয়েছি, তোমাদের ওটা দেখাইনি। আর এখানে পটলগুলোকে একে একে সুন্দর করে তুলে নিলাম। তুলে নিয়ে তার মধ্যে ওই কড়াইয়ের মধ্যেই আর কিছুটা তেল দিয়ে দিলাম। বেশি তেল দিব না, অল্প তেল দিব। আমি পরিমাণে সব কিছুই অল্প নিয়েছি, তাই তেলটাও অল্প দিলাম। যাদের যেরকম পরিমাণ নেবে তেলটাও সেরকমই দেবে। অল্প তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আর একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। করে এখানে একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আমি একটু অল্প হালকা ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এইটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে পেঁয়াজ আর রসুনের, ততক্ষণ একটু আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দেখুন, গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলে গন্ধটা চলে যায়, নাহলে কাঁচা গন্ধটা থাকলে রান্নাটা ভালো হয় না। তারপর তোমরা দেখো, এর মধ্যে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। টমেটোটা গোটাই কেটেই দিয়ে দিলাম, কেননা পেস্ট করিনি। তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে একসঙ্গে সব বেটে নিতে পারো, আমি একটু আলাদা আলাদাই বেটে নিয়েছিলাম। এটাকে এখন লো ফ্লেমে আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব। দেখো, অনেকটা কষানো হয়েছে। তার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে আবার আমি অনেকক্ষণ ধরেই আমি এটাকে কষিয়ে নেব। কষানোটা কিন্তু একদম লো ফ্লেমে কষালেই যে কোনো জিনিসই সুন্দর হয়। আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলেই পুড়ে যায় মশলাটা, কষানোটা ভালো হয় না। তাই আমি লো ফ্লেমে অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষিয়ে নেব। আর যারা যারা পটল খেতে একঘেয়েমি ভালো লাগে না, তারা এইভাবে তেল পটল বানিয়ে খেতে পারো, দুর্দান্ত লাগে। আমার কিন্তু ছেলের খুব পছন্দের খাবার এটা একটা। ও কিন্তু পটল অন্য কিছু বানালে খায় না, কিন্তু এই তেল পটলটা বানালে খুব সুন্দর খেয়ে নেয়। দেখো, মশলাটা অনেকটাই আমার কষানো হয়ে গেছে। কষাতে কষাতে তোমাদের সঙ্গে গল্প করছি আর কষাচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে তেল পটল বানিয়ে নিতে পারো, দুর্দান্ত লাগে খেতে। দেখো, অনেকটাই আমার কষানো কিন্তু হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে পটলটাকে যে ভেজে রেখেছিলাম সুন্দর করে, ওই পটলটাকেও এর মধ্যে এখন দিয়ে দেবো। দিয়েও এখন অনেক কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা তাহলে সুন্দর পটলের মধ্যে ঢুকে যাবে। তাই আমি কতক্ষণ আবার পটলটা দিয়েও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরেই আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। কমেন্ট দেখলেও মনটা অনেক ভরে যায়।
এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে, অনেক ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, ভিডিওটা পুরো ভিডিও দেখো, অনেক ভালো লাগবে। অনেক অনেক রেসিপি দেখতে পারবে, কীভাবে কী বানালাম সম্পূর্ণটাই তোমরা দেখতে পারবে। স্কিপ করলে তো ভিডিওটা দেখতেই পারবে না ভালো করে, তাই কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু আমি নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে কিছুটা জল, নর্মাল জলই দিয়ে দিলাম, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। আমি নর্মাল জলই দিয়ে দিলাম, কিন্তু এটাকে ঝোল বানালে কিন্তু ভালো লাগবে না, একটু শুকনো শুকনো হবে, আবার একদম শুকনো হবে না, আবার ঝোল ঝোলও হবে না। তোমরা রান্নাটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কীরকম হচ্ছে। এই যে এখন জল দিয়ে দিলাম, এখন এটাকে আমি 2 মিনিট মতো ফুটতে দেবো সুন্দর করে, লো ফ্লেমে ফুটতে দিয়েছি। দেখো অনেকক্ষণ ধরেই ফুটতে দিয়েছি লো ফ্লেমে, 2 মিনিটের মতো হয়ে গেছে। এখন একটু গ্যাসটাকে কমিয়ে দিব, কমিয়ে দিয়েও আমি কিছুক্ষণ দেখো রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ একটু রেখে দেব। রেখে দিয়ে তারপরে এটাকে একদম রেডি হয়ে যাবে নামানোর জন্য। দেখো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এই রান্নাটা কিন্তু এরকম হবে, তোমরা ঝোল ঝোল করবে না, এরকমই করবে রান্নাটা। খুব গ্রেভি দিয়েই খাওয়া যায়, খুব সুন্দর হয় পটলের এই রেসিপিটা। দেখো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, একদম রেডি আমার রান্নাটা। তোমরা চাইলে এরকম গরম ভাতের সঙ্গে বানিয়ে খেতে পারো, দুর্দান্ত লাগে খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা শেয়ার করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর এইভাবেই পাশে থেকো, আর ভালো ভালো কমেন্ট করো। কমেন্টে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে ভালো করে কমেন্ট করো, এভাবেই পাশে থেকো। আজকের মতো রাখছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইভাবে পাশে থেকো, নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি। এইভাবে পাশে থেকো। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, টাটা। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকেই। টাটা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।